হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পঁয়ষট্টি পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 7 আছে, মিদনাপুর টাউন স্কুল ফর গার্লস এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, এবং এবিটিএ টেস্ট পেপার 2024-25 ও 2023-24 এর সমস্ত যে সেটগুলো আছে তার সমস্ত উত্তরগুলো আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও বানিয়ে আপলোড করা আছে। আর সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। তো এখানে এক জায়গায় আছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধন n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তো এখানে যে সরল সুদের সূত্র, সরল সুদ নির্ণয়ের সূত্র I সমান PRT বাই 100, এটা ব্যবহার করে খুব ইজিলি করা যাবে অঙ্কটা। তাহলে IPRT এর কিসের মান কত দেওয়া আছে প্রথমে লিখে নিতে হবে। I সমান P সমান R সমান এবং T সমান। তাহলে প্রথমে বলা আছে বার্ষিক 8% সরল সুদের হারে, তাহলে R সমান বলা আছে 8%, কোনো মূলধন n বছরে, T এখানে n বছর দেওয়া আছে, আর মোট সুদ দেওয়া আছে PNR বাই 25 টাকা। এখন আমাকে আসল বের করতে হবে। তো এখানে যেহেতু PNR সমস্ত কিছু ব্যবহার করা আছে, সুতরাং যে সূত্র এটা I সমান PRT বাই 100, এটা লিখব। আমরা জানি যে I সমান PRT বাই 100, যেহেতু P এর মান বের করতে চাইছি তাহলে বজ্রগুণ করব, এর নিচে 1 আছে, 1 এর সাথে PRT গুণ, তাহলে PRT সমান 100I বা এখান থেকে P সমান 100I, তার নিচে RT আসবে, P সমান 100I বাই RT। এখন এখানে 100, আচ্ছা, I এর মান বসাবো, R এর মান বসাবো, T এর মান বসাবো, বসিয়ে হিসাব করে যেটা হবে সেটাই উত্তর। তাহলে I 100টা দিয়ে দিলাম প্রথমে, I এর মান PNR বাই 25, PNR বাই 25, তারপর R এর মান আছে 8% আর T এর মান আছে N, তো এটা আসবে সমান 100 ইন্টু PNR নিচে 25 ইন্টু R ইন্টু N। এখানে 4 25 100, আর আর কেটে দিলাম, NN কেটে দিলাম, তাহলে 4P। তাহলে এটা হলো আসল সমান 4P টাকা। দুই জায়গায় আছে রুট 125 থেকে রুট 5 বিয়োগ করে বিয়োগফল কত হবে। তো প্রথমে 125 কি উৎপাদকে ভেঙে নিতে হবে, 5 5 25, না 5 25 এবং 125, 5 দিলে 5 5 25, তাহলে এই 125 হলো 5 ইন্টু 5 ইন্টু 5 মাইনাস রুট 5, তাহলে দুখানা 5-এর জন্য একখানা 5 বাইরে আসবে, আর একটা 5 রুটের মধ্যে আছে মাইনাস রুট 5, অর্থাৎ 5খানা রুট 5 থেকে একখানা রুট 5 বিয়োগ করছি, তাহলে হবে 4খানা রুট 5। তো সমস্ত সংখ্যাটা এই পর্যন্ত উত্তর হতো, বাট প্রশ্নে যে উত্তর দেওয়া আছে সমস্ত কিছু রুটের মধ্যে ঢোকানো আছে। তো কি করতে হবে, এই 5 লিখলাম, রুটের বাইরে যেহেতু 4 আছে, যদি রুটের মধ্যে নিয়ে যাই 4-এর বর্গ, অর্থাৎ দুখানা 4 রুটের মধ্যে ঢুকবে। 4-এর বর্গ, 4 × 16 লিখলেও হতো, বাট দুখানা 4 ভেঙে ভেঙে লিখলাম। এখন 4 5 20, 4 20 80, তাহলে রুট 80, তাহলে রুট 80 উত্তর হবে। এখানে এই অপশানে রুট 80 আছে।
দুটি ভিন্ন এক কেন্দ্রীয় বৃত্তের স্পর্শকের সংখ্যা। তো বৃত্ত যদি এক কেন্দ্রীয় হয় তাদের কোনো স্পর্শকই থাকবে না, স্পর্শক থাকবে কিন্তু এখানে সাধারণ স্পর্শকের কথা হয়তো জিজ্ঞাসা করেছে, বাট সাধারণ কথাটা প্রিন্টিং এ পরে নিয়ে দেখছি। সাধারণ স্পর্শক 0 হবে। তাহলে যেটা এই বৃত্তে স্পর্শক হবে সেরকম কোনো স্পর্শক এই বৃত্তকে স্পর্শ করবে না। আবার যদি এই বৃত্তে স্পর্শক হয় তারা আবার এই বাইরের বৃত্তকে স্পর্শ করবে না। তাহলে সাধারণ স্পর্শকের সংখ্যা 0। তারপর 1/4। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে sin theta is less than tan theta, sin theta is equal to tan theta, sin theta is greater than tan theta নাকি কোনোটিই নয়। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, sin theta এখানে tan theta। তাহলে sin মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, আর tan theta আমরা জানি লম্ব বাই ভূমি, এটা জানি। তাহলে অতিভুজ সবসময় লম্বের চেয়ে বড় হয়, ভূমি লম্বের চেয়ে বড় হতে পারে, লম্বের চেয়ে ছোট হতে পারে, আবার লম্বের সমান হতে পারে। তাহলে এখানে লিখব কি অতিভুজ সর্বদা গ্রেটার দেন লম্ব। অতিভুজ সর্বদা গ্রেটার দেন লম্ব, অতএব সাইন থিটা কি হতে পারে? সাইন থিটা এর মান, যেহেতু অতিভুজটা সবসময় এর চেয়ে বড়, তাহলে যেহেতু বড় সংখ্যাটা নিচে, তো কি হবে এর অনুপাতটা সবসময় 1-এর চেয়ে কম হবে। তাহলে এটা সবসময় 1-এর চেয়ে কম। আর ট্যান থিটা যদি দেখি, ট্যান থিটা লম্ব কখনো বড় হয়, কখনো লম্ব আবার ভূমিটাকে ধরি, ভূমি লম্বের চেয়ে কখনো ছোট হয়, লম্বের চেয়ে ভূমি কখনো বড় হয়। যদি এই ত্রিভুজটাকে দেখি, এর লম্ব বেশি বড়, ভূমি ছোট। যদি এই ত্রিভুজটাকে দেখি, এর লম্ব ছোট, ভূমি বড়। আবার যদি এই ত্রিভুজটাকে দেখি, এর লম্ব আর ভূমি সমান সমান। অর্থাৎ কি ভূমি লম্বের চেয়ে কখনো ছোট হয়, লম্বের চেয়ে কখনো বড় হয়, লম্বের কখনো সমান হয়। তাহলে ট্যান থিটা, যেটা সাইন থিটা লিখতে পারছি লেস দেন 1, ট্যান থিটা কি হয়? ট্যান থিটা কখনো লেস দেন হয়, কখনো গ্রেটার দেন হয়, কখনো লেস দেন হয়, কখনো আবার সমানও হয়। তাহলে কি, তাহলে এই ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা একটি নির্দিষ্ট কোণ যদি হয়, তাহলে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট কোণে অতিভুজটা সবসময় এই ভূমির চেয়ে বড়। তাহলে কি হলো, এটা সবসময় বড়, অতএব সাইন থিটার মান সবসময় ছোট, আর ট্যান থিটার মান সবসময় বড়, অতএব সাইন থিটা ইজ লেস দেন ট্যান থিটা, যেটা অপশন এতে আছে। এখানে আছে সামেশন অফ এক্স আই বাই এন সমান এক্স বার হলে সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই এন এর মান কত হবে? দেওয়া আছে সামেশন অফ এক্স আই বাই এন, এটা ইজ ইকুয়াল টু এক্স বার। তাহলে অতএব সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই এন সমান, এর মানে হলো এক্স আই না এক্স ওয়ান মাইনাস এ প্লাস এক্স টু মাইনাস এ প্লাস এভাবে চলতে চলতে এভাবে চলছে, এখানে এক্স এন এন কিছু বলা নেই, এভাবে চলছে। তো বাই এন, তাহলে এটাকে আলাদা করে লিখলে এক্স ওয়ান
প্লাস x2 প্লাস ডট 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 বাই n মাইনাস এ আছে এরকম, আচ্ছা এখানে xn দিয়ে দিই, xn মাইনাস এ, তাহলে এখানে প্লাস xn হবে মাইনাস দিয়ে, এখানে এ আছে n সংখ্যক, তাহলে n টু n বাই n, এটা তাহলে এই যে এই জায়গাটা দেখি যদি, এটা মানে হলো x1 প্লাস x2 প্লাস ডট 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 করে xn বাই n, তাহলে এই অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টটা এটা x বার, আর এই পার্টটা n কেটে গেলে a, তাহলে x বার মাইনাস a। ও পাঁচের দাগটা মিস করেছি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, দৈর্ঘ্যের দ্বিগুণ উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে? তাহলে প্রথম অবস্থায় চোঙের উচ্চতা ব্যাসার্ধ ধরে নেব, মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক, অতএব বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার এইচ বর্গ একক। এরপরে আছে কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক, দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করলে উচ্চতা অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল হবে সমান পাই আর স্কয়ার এইচ, এখানে আর স্কয়ার 2r হবে, এইচ এর জায়গাতে এইচ বাই 2 হবে, সমান 2 দুগুণ 4, নিচে 2, 4 বাই 2 পাই আর স্কয়ার এইচ সমান কাটাকুটি করলে 2, তো 2 পাই আর স্কয়ার এইচ সমান 2 ইন্টু, তাহলে 2 ইন্টু প্রাথমিক ক্ষেত্রফল, অর্থাৎ এটা দ্বিগুণ হবে। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয়, এখানে হবে 1 বছরে। x স্কয়ার সমান 5x সমীকরণটি বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, তাহলে x স্কয়ার মাইনাস 5x এটা সমান 0, x কমন নিলে x মাইনাস 5 এটা সমান 0, এখান থেকে বলা যায় x সমান 0 অথবা x মাইনাস 5 সমান 0, আর x মাইনাস 5 সমান 0 হলে x সমান 5, অতএব বীজদ্বয়
0 ও 5। দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমানুপাতী হবে। 3 দাগে সমানুপাতী। না, এখানে বাহুগুলি সমানুপাতী হলে কোণগুলি সমান হবে। এরপরে 4, sec θ প্লাস tan θ সমান 1/2, sec θ মাইনাস tan θ সমান 2 হবে। এখন হিসাব করে দেখা যাক 2 হচ্ছে কিনা। তাহলে আমরা জানি যে সূত্র জানি sec স্কয়ার θ সমান 1 প্লাস tan স্কয়ার θ বা sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, এটা সমান 1। তো a স্কয়ার মানে b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে এই সূত্রে লিখে দেব sec θ প্লাস tan θ ইন্টু sec θ মাইনাস tan θ, এটা সমান 1 বলা আছে। আচ্ছা, প্রশ্ন বলা আছে কি যে sec θ প্লাস tan θ, sec θ প্লাস tan θ এর মান 1/2 দেওয়া আছে। ও এটা ভুল করে আমি 3/4 করে ফেললাম। তো যাই হোক, এটা করে নিই, তারপরে এই 2/4 করছি। তাহলে এটা করে নিই। এখন sec θ প্লাস tan θ এর মান দেওয়া আছে 1/2। তাহলে sec θ মাইনাস tan θ এর মান বের করতে হবে। বজ্রগুণ করলে পাই 2 এর সাথে 1 এর গুণ, আর 1 এর সাথে sec θ মাইনাস tan θ গুণ। sec θ মাইনাস tan θ সমান 2। তাহলে এটা সত্য। আর এটা 3/4, 2/4টা করা হয়নি। 2/4 আছে π/7 রেডিয়ান সমান ড্যাশ ডিগ্রি। আমরা জানি পাই রেডিয়ানে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি বাই 7, 7 দিয়ে 180 কে ভাগ করতে হবে। 7 দুগুণে 14, 4 0, 5 7 35, 25 পূর্ণ 5 এর 7। একটি নিরেট গোলককে গুলিয়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান। এখানে হবে গোলক ও চোঙের আয়তন সমান। একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35 ও মধ্যমা 33 হলে সংখ্যাগুরু মান কত হবে? তাহলে সংখ্যাগুরু মান সমান আমরা জানি তিন ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু গড় বা যৌগিক গড়। সমান এখানে যৌগিক গড় 35 দেওয়া আছে, মধ্যমা 33 দেওয়া আছে। তাহলে 3 ইন্টু 33 মাইনাস 2 ইন্টু 35
33 3 দিয়ে গুণ করে 99, আর এখানে হলো 70, তাহলে এর মান 19। সত্য বা মিথ্যা লেখো 3 এর দাগে আছে। বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল। এখন আসল ও সুদের সম্পর্ক সরল কিনা সেটা আমরা i সমান p/100 এই রিলেশনটা লিখলে এখান থেকে বলতে পারবো। i সমান p/100, তাহলে সমান RT/100 ইন্টু p। তাহলে কি দাঁড়ালো? এই যে RT/100 এর মান প্রশ্ন অনুযায়ী আছে যে বার্ষিক সরল সুদের হার অর্থাৎ এই r এবং সময় অর্থাৎ t অপরিবর্তিত, তাহলে এইটা ধ্রুবক আবার এটাও ধ্রুবক, তাহলে সমান লিখতে পারি কি এই পুরোটা ধ্রুবক কারণ এটা অপরিবর্তিত আছে আর 100 একটা ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক ইন্টু পি, i সমান ধ্রুবক ইন্টু পি, তাহলে এখান থেকে বলা যায় i ইজ প্রপোর্শনাল টু পি। তো সরল সম্পর্ক বলা আছে, তাহলে এটা সত্য। এরপরে 3 এর দাগ। 3 দাগে আছে না 2 দাগে আছে a সমানুপাতি 1/b এবং b সমানুপাতি 1/c, তাহলে a সমানুপাতি কি নাকি 1/c হবে। তো a আর b আর b আর c, তাহলে a c এর মধ্যে রিলেশন, তাহলে a সমানুপাতি 1/b, তাহলে এখান থেকে বলা যায় a সমান k1/b, যেখানে k1 সমান ভেদ ধ্রুবক। তারপরে আচ্ছা এখান থেকে পাই ab সমান k1, যেহেতু শেষে যে সম্পর্কটা a আর c এর মধ্যে, তাহলে b আমি এখানে রাখবো না, b এর মানটা বসাবো, তাহলে b সমান বের করে নিই, b সমান k1/a। আচ্ছা এবার পরে যে সম্পর্ক আছে b সমানুপাতি 1/c, এখান থেকে বলা যায় b সমান k2/c, এখানে ধ্রুবক সংখ্যা গুণ করলাম একের সাথে, k2 গুণ করলে k2 হবে, তাহলে k2/c, এখানে k2 সমান ভেদ ধ্রুবক, k2 সমান ভেদ ধ্রুবক, তাহলে b এর মান যেটা k1/a পেয়েছিলাম সেটা এখানে বসাবো, তাহলে b সমান k2/c, b এর জায়গাতে k1/a বসাবো, তাহলে k1/a সমান k2/c, এখান থেকে বজ্রগুণ করে যদি বজ্রগুণ করি তাহলে কি হবে, তাহলে a সমান বা ak2 সমান k1c, আর এখান থেকে বলা যায় a সমান k1/k2, k1 তার নিচে k2 তার পাশে c, তাহলে পাচ্ছি কি a সমান k1 আর k2 ধ্রুবক সংখ্যা, তাহলে এই ভাগফল ধ্রুবক হবে, তাহলে a সমান ধ্রুবক ইন্টু c, এখান থেকে বলা যায় a ইজ প্রপোর্শনাল টু c, তাহলে a সমানুপাতি c হবে, কিন্তু প্রশ্নে a সমানুপাতি 1/c বলা আছে, সুতরাং এটা মিথ্যা। এরপরে 3 এর 3, সাধারণ স্পর্শক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে, এখানে এর হবে, সাধারণ স্পর্শক এর একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে স্পর্শকটির তির্যক সাধারণ স্পর্শক বলে, স্পর্শকটির নয়, এখানে স্পর্শকটিকে, তাহলে যদি সাধারণ স্পর্শক এর একই পাশে বৃত্ত অবস্থিত, তো স্পর্শকের একই পাশে বৃত্ত অবস্থিত মানে ছবিটা আঁকলে বুঝতে পারবে যে এর দুটো বৃত্ত এঁকেছি, এখন স্পর্শক একই পাশে অর্থাৎ উপরে হতে পারে বা নিচে হতে পারে, আমি নিচে আঁকছি যে এরকম একই পাশে আছে, এটাকে আমরা জানি যে সরল সাধারণ স্পর্শক বলা হয়। কিন্তু প্রশ্নে বলা আছে যে
তির্যক সাধারণ স্পর্শক বলে? আমরা জানি এটাকে সরল সাধারণ স্পর্শক বলে। কিন্তু যদি এইরকম ছবিটা হয় তাহলে একে বলে তির্যক সাধারণ স্পর্শক, কিন্তু এক্ষেত্রে স্পর্শকের দুই দিকে বৃত্ত, এই স্পর্শকের ক্ষেত্রে একদিকে বৃত্ত উপর দিকে, তাহলে এটা হবে তির্যক সাধারণ স্পর্শক, এটা হবে সরল সাধারণ স্পর্শক। তো প্রশ্নে বলা আছে এই স্পর্শকের একই দিকে বৃত্ত আছে, তাহলে উত্তর হওয়া উচিত সরল সাধারণ স্পর্শক, কিন্তু প্রশ্নে দেওয়া আছে তির্যক সাধারণ স্পর্শক, সুতরাং প্রশ্নে দেওয়া বক্তব্যটি মিথ্যা। এরপরে 4 আছে, 4টা করা হয়ে গেল। 5, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, সেটা ঠিক কিনা বলতে হবে। তো ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রথমে ধরে নিতে হবে। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a একক, অতএব আয়তন সমান a কিউব ঘন একক, আয়তন সমান a কিউব ঘন একক। প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করলে আয়তন হয় সমান a/2, অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করাকে অর্ধেক বোঝায়, তাহলে a/2 হোল কিউব ঘন একক, আর এটা হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 1/8 ইন্টু a কিউব ঘন একক সমান 1/8, আর a কিউব এটা প্রাথমিক আয়তন, তাহলে 1/8 কিন্তু প্রাথমিক আয়তন, অতএব প্রথমকার আয়তনের 1/8 অংশ হবে। প্রশ্ন এটাই বলা আছে, তাহলে এটা সত্য। এরপরে 3/6, 3/6 বলা আছে সংখ্যাগুলো মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। হ্যাঁ, এটাও সত্য, এটা সত্য। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে, আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। ধন্যবাদ।